তো তো যার জন্য আমরা এতদিন ওয়েট করছিলাম, সেটা ফাইনালি চলে এসছে। সুজুমেনো তোজিমাটার ডেট রিলিজ করে দিয়েছে আমাদের পিভিআর। তো সেটা দিয়েছে যে এপ্রিলের 21 তারিখে পিভিআরে চলে আসবে মুভিটা। 2023-এর এপ্রিলের 21 তারিখে চলে আসবে। আর মানে এই মুভিটা মাকোতো শিনকার যতগুলো মুভি আছে, মানে মাকোতো শিনকার লাইফে যতগুলো মুভি বানিয়েছে সব থেকে বেশি আর্নিং করেছে এই মুভিটা। 3 দিনের মধ্যে 1.88 বিলিয়ন ইয়েন আর্ন করে ফেলেছে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 109 করোড়। সেটা মানে মাকোতো শিনকাই নিজের লাইফে যতগুলো মুভি বানিয়েছে, যেরকম উইদারিং উইথ ইউ হয়ে গেল, ইউর নেম, তারপরে গার্ডেন অফ দ্য ওয়ার্ডস, মানে সব কটার রেকর্ড মানে ব্রেক করে দিই। ইউর নেম যে অ্যানিমেটা, সেটা সব থেকে বেশি আর্ন করেছিল মাকোতো শিনকার মুভির মধ্যে, সেটাও ব্রেক করে দিয়েছে। ইউর নেমের থেকে 47% বেশি টিকিট সেল হয়েছে। তো ভাই দেখো গিয়ে ইয়েতে সিনেমা হলে গিয়ে দেখো, পিভিআর হলে চলে আসে, তোমাদের সিটিতে যদি লাগে তো গিয়ে দেখো, টাকা জমাও আগের থেকেই। অনেকজনের প্রশ্ন আছে ইন্ডিয়াতে যদি আসে তো ভাই হিন্দিতে ডাবড হবে কি। কয়েকদিন আগে ওয়ান পিস রেড, আমি তো ভাই এক্সপেক্টও করিনি যে ওটা হিন্দিতে ডাবড হবে, সেটা ডাব হয়ে গেছে। মানে খুব তাড়াতাড়ি জাপানে রিলিজ হওয়ার খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে চলে এসছে, আর সেটা ভাই ইন্ডিয়াতে এসে হিন্দিতে ডাবড হয়েছে পিভিআরে। আর আমার তো মনে হয় ভাই সুজুমেনো তোজিমারি ভাই ডাবড হবে ভাই, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, এটা ডাবড হবেই হবে, নাও হতে পারে ভাই, আমার কিছু করার নেই। পাইরেসি করবি না একদম ভাই। দেখো ইন্ডিয়াতে এরকম নতুন নতুন অ্যানিমে আসছে, তোমরা যদি ভাই পাইরেসি করে দেখো তাহলে আর ভাই এনার্জি কোথা থেকে আসবে ওদের? মানে টাকা যদি না আসে ভাই, এনার্জি কী করে পাবে যে ও এই বসে বসে অ্যানিমেট করবে? ব্যাপারটাকে করবে না, ওরা কোনোদিনও করবে না। যাও তোমরা থিয়েটারে গিয়ে দেখো, কারণ থিয়েটারে আলাদা, তোমাদের সিটিতে পড়ে, যাও ঠিক আছে, যে দেখো, নাহলে বুঝতে পারছো তো এরকম আসছে মানে হবে, তাহলে অ্যানিমে ফিউচার খুব ভালো হবে ইন্ডিয়াতে, আমি বলছি। তোমরা কি দেখো প্লিজ। আজকে পর্যন্ত এই অবধি থাকুক। আর পরের ভিডিও কোন অ্যানিমে সম্পর্কে চাও তোমরা নিচে কমেন্ট করতে পারো। পরের ভিডিওতে দেখা হবে। টাটা।